হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকলের গুনাহকে maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ক্ষমাশীল এবং পরম করুণাময়। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো পৃথিবীতে আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষেপ তরজমা, এবার অনুবাদ। আল্লাহ আয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে তওবার পথে আহ্বান করতেছেন, কারণ এই মানুষগুলো বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? নাকি আর কেউ? মানুষকে সৃষ্টি করেছেন। আর ভাই কথা বলেন, আল্লাহ কতজন? কতজন আল্লাহ? আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন, এই বানানোর ক্ষেত্রে কারো পরামর্শ নিয়েছেন? পৃথিবীতে আল্লাহ মানুষ ছাড়া আরো যাহা কিছু বানিয়েছেন, জিন, ফিরিস্তা, পাহাড়, সূর্য, চন্দ্র, বিভিন্ন নক্ষত্র, গ্রহ, এই বানানের যাহা কিছু আছে এর মধ্যে একেবারে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা বলুন? কথা বলেন। মানুষের থেকে দামি আর কেউ আছে? এ কথায় সবাই একমত? আচ্ছা, এই যে ভাই কথা না বলি, এখন কোনো কথা বলবো, লেখাই দাও ওখানে। আল্লাহ যে মানুষকে সম্মান দিলেন, এই সম্মান দেওয়ার ক্ষেত্রে কারো পরামর্শ নিয়েছেন? রিজিক দেওয়ার মালিককে? সবাই একমত? আল্লাহ যে রিজিক দিতেছেন বা দিচ্ছেন, কয়দিন দিবেন? কি ভাই ঘুমাইতেছেন? আল্লাহ রিজিক দিবেন কতদিন? সব সময়? সব সময়? অর্ধেক না পরিপূর্ণ? আচ্ছা, এই যে রিজিক দিবেন, এই ক্ষেত্রে কি কারো সহযোগিতা নিবেন? কেন গ্রামীণ ব্যাংকের সহযোগিতা নিবেন না? তাহলে আমরা তিনটা কথা একমত হলাম। বানানোর ক্ষেত্রেও আল্লাহ কয়জন? সম্মান দেওয়ার বেলায় আল্লাহ কতজন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ কতজন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক, সম্মান দেওয়ার বেলায় আল্লাহ এক, সৃষ্টির বেলায় আল্লাহ এক। সিজদা দেওয়ার বেলায় মাজার কেন? বানাইছেন এক আল্লাহ, রিজিক দিচ্ছেন এক আল্লাহ, সম্মান দিতেছেন এক আল্লাহ, সিজদা তো এক আল্লাহই পাবেন। এখানে পাথর আসলো কেন? সূর্য আসলো কেন? বলেন, মানুষ দামি না সূর্য দামি? তাহলে সূর্য মানুষের গোলামি করবে, মানুষ কেন সূর্যের পূজা করে? বলেন, পাথর দামি না মানুষ দামি? বটগাছ দামি না মানুষ দামি? তাহলে বটগাছ আর পাথর মানুষের গোলামি করবে, মানুষ কেন বটগাছের পূজা করে? দুইটা অভাবের কারণে। কয়টা অভাব? এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই। কি নাই? ধর্মীয় শিক্ষা কোথায় হয়? রমনা পার্কে। কোথায়? মাদ্রাসায়। সবাই একমত? মাদ্রাসায় কি হয়? তো জঙ্গি কই? এই যে 40 বছর জঙ্গি জঙ্গি জঙ্গির অপবাদ নিয়ে এদেশের মানুষ, বিশেষ করে টুপিওয়ালারা, রাতের আধারে তাহাজ্জুদের মুসাল্লায় চোখের পানি ছেড়ে কাঁদলেন এই অপবাদের কারণে। এই চোখের পানির বদৌলতে কি পেলাম?
যারা উল্টা পাল্টা বলেছে তারাই দ্ব্যর্থহীন ভাষায় সরকার থেকে শুরু করে প্রশাসন, বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তিরা চিৎকার করে আওয়াজ দিয়েছে মিডিয়ার সামনে, এদেশের মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। আপনারা বিভিন্ন সাইনবোর্ডে দেখে থাকবেন, আজকে ফেনী দিয়ে ঢুকলাম, অনেক সাইনবোর্ড দেখলাম, মাদক দ্রব্যকে না বলুন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হন, নেশাগ্রস্ত থেকে নিজের বিবেককে বাঁচান। মাদক কি হুজুরেরা দেয়? সৌদি আরব দেয়? আরো সাইনবোর্ড কি আছে? 18-র আগে বিবাহ নয়। 18-র আগে বিবাহ না, যেটাকে সাধারণ মানুষ সংক্ষেপ বলে বাল্য বিবাহ। 18-র আগে বিবাহ হবে না। কিছু সময়ের জন্য যদি মেনে নেই, স্কুলের ষষ্ঠ শ্রেণীর বই, ষষ্ঠ শ্রেণীর বইয়ে যদি এই ছেলে মেয়েদেরকে শিখানো হয় যৌবনের কি জিনিস, যৌবন আসে কিভাবে, গোসল ফরজ হয় কিভাবে, এটা শুধু লেখার দ্বারা নয়, চিত্রাঙ্কনের মাধ্যমে। আর ওদিক দিয়া বললাম 18-র আগে বিয়া নাই, এদিক দিয়া ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে যৌবনের প্র্যাকটিস। অবস্থাটা কেমন হলো? শুটকি বিড়ালের সামনে নিয়ে আবার বেদ দেখানোর মতোই হলো। আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার বিবাহের বিবিদের মধ্যে মোটামুটি 9 জন আমরা পাই, ইখতিলাফ বেশিও আছে। এর মধ্যে সব থেকে রাসূলের কাছের প্রিয় কুমারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন আল্লাহ। প্রস্তাবকারীকে আয়েশার সাথে রাসূলের বিয়ে হবে, প্রস্তাব কে দিয়েছেন? আল্লাহ। 9 বছরে বিয়ে হয়েছে। কয় বছর? 9 বছর। আমরা কথা বলবো কোরআন হাদিস অনুযায়ী, শালীন ভাষায়, উগ্রতার মন নিয়ে নয়। কোরআন হাদিসে যা পেয়েছি তাই বলতে হবে। ইসলাম যে কোনো সময় বিবাহকে হালাল করেছেন। কেন? সমাজের জিনা ব্যভিচার বন্ধ করার জন্য। আজকে আপনারা দেখেন, গতকালকের খবর, এগুলো অহরহ এখন কমন হয়ে গেছে, আনকমন না। আজকে শিক্ষাঙ্গন গুলো কি হালাত, মেয়েদের কাপড় টেনে, ওড়না টেনে ছেলেরা ছিঁড়ে ফেলতেছে দাবি আদায়ের জন্য। এই যদি হয় শিক্ষা প্রতিষ্ঠানের হালাত, তাহলে তো গুলশানের হামলা হবেই, গুলশানের হামলার আসামি যুবকরা হবেই। আজকে আমার বোন স্কুলে পড়বে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, এক রাত ঘুমানোর জন্য তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না, আতঙ্ক অল টাইম। হঠাৎ করে ঘোষণা হচ্ছে হল ছেড়ে দাও, না হয় ওড়না নিয়েও যেতে পারবে না। কি শুরু হলো? আমার মায়ের ইজ্জত, আমার বোনের ইজ্জত নিরাপদে সম্ভ্রম ঠিক রেখে রাস্তা দিয়ে চলার কোনো গ্যারান্টি নাই। এর পেছনে 1 নম্বর কারণ কোরআনের ছোঁয়ার শিক্ষার অভাব।
এজন্য আমি বলেছিলাম সেদিন মিজান ময়দানে, আমরা একবারও বলি না স্কুল কলেজ বন্ধ হয়ে যাক, কিন্তু আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে মাদ্রাসায় ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল ঢুকাইয়া ওখানে পড়েও যেন ডাক্তার হতে পারে, মাদ্রাসায় আলেমের পাশাপাশি যেন ডক্টর, ইঞ্জিনিয়ার হতে পারে। আমাদের ওলামায়ে কেরাম তা মানতে রাজি না। কেন রাজি না আমি জবাব তাদের থেকে চাইনি, কিন্তু আমার থেকে একটা জবাব হলো, আমগো যদি জিদ বাড়ায় তাহলে আমরা আলেম, এদিকে ডাক্তার, একদিকে মুফতি আর একদিকে ইঞ্জিনিয়ার, দোনো সাইড কষ্ট হলেও টেনে নিয়ে আগাতে পারবো, কিন্তু পরিণাম ফল কি হবে? এই দেশের মধ্যে 6 মাসে সরকারের কোটি টাকা ব্যয় করা স্কুল কলেজ ভার্সিটি তালা লেগে যাবে। কারণ দেশের মানুষ সব ধার্মিক, যখন দেখবে কোরআনও পড়তে পারে, আবার মেট্রিক পাসও করা যায়, মাওলানাও হওয়া যায়, ডাক্তারও হওয়া যায়, ওরে 5 কোটি টাকা হাদিয়া দিলেও স্কুলে দিবে না। তাহলে সরকারের দেওয়া স্কুল কলেজ 6 মাসে তালা লাগবে। আমরা বলছি না, তালার দরকার নাই। তবে আপনাদের দাবিতে আমরা যেমন প্রাথমিক লাইনে কিছু ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল 8 ক্লাস পর্যন্ত আমাদের সিলেবাস আছে, বাট 6 ক্লাস পর্যন্ত রানিং চলে, আমাদেরও একটা ইমানের দাবি স্কুল কলেজ ভার্সিটিতে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে তাদের নির্ধারিত সাবজেক্ট ঠিক রেখে কোরআন শরীফের আলাদা একটা ক্লাস ঢুকায় দেওয়া হোক। তাহলে কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা যখন কোরআন শরীফের পাতাগুলো পড়বে, আল্লাহর কসম আমার দেশের যুবক আর গুলশানের হামলার আসামি হবে না, আমার দেশের বোনেরা ঢাকার ঐশীর মতো বেশ্যা হবে না। কথাটা কি কোনো রাজনৈতিক দাবি না ইমানের দাবি? এটা নৈতিকতার দাবি। জেনা বেবিচার বন্ধ করার একমাত্র দাবি। স্কুল থাকবে, কলেজ থাকবে, ভার্সিটি থাকবে, কিন্তু প্রত্যেক ক্লাসে কোরআন শরীফের একটা সবক দিতে হবে। না মানলে আমরা আমাদের কিলাকিলির দরকার আছে। যার যার কবরে যে সেই যাবে, যার জবাব তিনি দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, বানানেওয়ালাকে কয়জন? একজন। আল্লাহ যে মানুষগুলো বানায় সম্মান দিলেন, আল্লাহ চান এই মানুষগুলো জাহান্নামে যাবে। আল্লাহ চান। দলিল কি? 1 নাম্বার দলিল, আল্লাহর রাসূল বলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবার নামে জান্নাতে একটা ঘর বানানো আছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বলবেন নাকি? 30 বছর ওয়াজ শুনেন, সুবহানাল্লাহ কখন বলা লাগে এখনো গুতাইতে হইব কেন? আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে কি আছে? ঘর আছে। কিন্তু আমরা কোরআন হাদিস পড়ে জানলাম নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফিরাউন এরা জান্নাত পাবে, কিন্তু এদের নামেও জান্নাতে কি আছে? এরা কখনোই পাবে না। তাহলে এদের বানানো জান্নাতের কি হালাত? আল্লাহ বলেন উম্মতের জানায় দেন হে রাসূল, আমি আল্লাহ যাদের জান্নাত দিব, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইবাদতের ডিউটি দেওয়া আছে আমার বান্দাদের উপর। এই ডিউটির ভেতরে কিছু আছে মূল ডিউটি। রমজানে প্রত্যেক নরনারীর উপর রোজা রাখা সুন্নত না ফরজ? কয় মাস? এটা মূল ডিউটি, ফরজ। ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করা মূল ডিউটি, ফরজ। ধনী মানুষ বছরে একবার যাকাত দেওয়া মূল ডিউটি, ফরজ। কথা ঠিক?
আর বাদ রইল কি? নামাজ। প্রতিদিন নাকি সপ্তাহে একদিন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া কি